ধানমন্ডি থানাধীন এলাকায় মোহাম্মদ রিয়াজ হত্যা মামলার শুনানিতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। এদিন কাঠগড়ায় থাকা অবস্থায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকীকে সালাম দেন পলক। শুরুতে পলককে এড়িয়ে নিজের কাজেই মনোযোগী ছিলেন ফারুকী। পরে তৃতীয়বার সালাম দেওয়ার পর জবাব দেন পিপি ওমর ফারুক। এ সময় পলক বলেন, স্যার 3 বারের সময় সালামের জবাব দিয়েছেন, জুনিয়র হিসেবে কথা বললেন স্যার। প্রসঙ্গত সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকও একজন আইনজীবী। রাজনীতির সঙ্গে জড়ানোর পর আইন পেশায় আর সক্রিয় নন। বুধবার সকাল 11টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এম.এ. আজহারুল ইসলামের আদালতে মাথায় হেলমেট ও গায়ে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জুনায়েদ আহমেদ পলক সহ কয়েকজনকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় সাবেক প্রতিমন্ত্রী পলক পুলিশের কয়েকজনের সঙ্গে হাসি মুখে কুশল বিনিময় করেন। এরপর বিচারক আদালতে প্রবেশ করলে গ্রেপ্তার শুনানি শুরু হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এর আগে আদালতে তোলার সময় জুনায়েদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, মিথ্যা দিয়ে সত্যকে সাময়িকভাবে আড়াল করা গেলেও সত্যের জয় অনিবার্য, ইনশাআল্লাহ হবে। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. মামলার সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত বছরের 4 আগস্ট রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে আসামিদের ছোড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মোহাম্মদ রিয়াজ। 2 সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর গত 17 আগস্ট বিকেলে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা মোসাম্মদ সাফিয়া বেগম 9 সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।